আমার জন্মদিনের সকালটা আমি এরকম ক্রিয়েটিভ জিনিসপত্র দিয়ে শুরু করেছিলাম। একটা বক্স ছিল যেটা পুরোটাই কালো। তার ওপরে ফুল, গাছ এগুলো একটু আঁকিবুকি করে সুন্দর করার চেষ্টা করলাম। এই বাড়িটা দেখে বুঝতেই পারছো যে এটা রূপাদের বাড়ি। বাট বেশিদিন আর থাকবে না। কারণটা পরে বলব। রূপার বাড়িতেই আজকে আমার জন্মদিনটা কাটালাম। এর আগের আজকে 24th of March আমার বার্থডে। আমি জানি না ভিডিওটা কবে পোস্ট করবো, কেন অনেক সময় আমার এরকম হয় যে 1 বছর পুরোনো ভিডিও আমি 24th মানে আমাকে এখানে ডিস্ট্রাক্ট করার জন্য প্রচুর লোক আছে, দেখাচ্ছি কারা এই পাবলিক। আগের বারও আমার বার্থডেটা সেরকম ভাবে মানে আমার বার্থডে ইউজুয়ালি অনেক বড় করে সেলিব্রেট হয়। তো আগের বার একটা ইনসিডেন্ট ছিল, আন্টি খুব অসুস্থ ছিল, তো সেই কারণের জন্য আমি ভালোভাবে সেলিব্রেট করতে পারিনি। আর এইখানে আজকে আবার রূপার বাড়িতে আর কি সেলিব্রেট করছি। রূপা নিজের হাতে কেক বানিয়েছে। আর এখানে কিছু কিছু লোকেদের গলা মানে বলে না যেটা কি শাড়ির মতন গলা, মানে বিভৎস জোরে গলা, কিন্তু তার মাঝখান দিয়েও আমি ভিডিওটা করছি। আমি জানি না কি কতটা আপনারা শুনতে পাবেন। সবকটা বেলুন এনারা ফুলিয়েছেন, তাই জন্য এদের সবকটা বদমাইশি আমাকে সহ্য করতে হচ্ছে। যাই হোক, একটা বড় বেলুন ছিল, সেই বেলুনটা কই? একটা বিশাল বড় বেলুন। এখানে এখানে আমি ভিডিওটা স্টার্ট করেছি, পিছন থেকে কথা আসছে উনি কি টাকা পান, মনিটাইজেশন স্টার্ট হয়েছে। ইনস্টাগ্রামে হয় না, এটা জানি না কিছু। এই যে এক একটা উনি কি ট্যাক্স দেন, এই করেন ওই করেন। এই ভদ্রলোক হচ্ছে চিটাগং এর, ইনি হচ্ছে রাজুদার পকেট পরোটার ফ্যান। সবকিছুতেই রাজুদার পকেট পরোটা। আর এরা দুজন এই বেলুন নিয়ে খেলছে। সদ্য ইনি ফুটবল খেলতে গিয়ে নাক ভেঙে হসপিটালে ছিল, এখন ওই জন্য ফুটবল ছেলে বেলুন দিয়ে খেলছে। মানে লজ্জা ঘেন্না একটা মানুষের নেই। তার নাকটা তো নাকটা দেখা, তো নাকটা দেখা, এখনো অব্দি নাক ঠিক হয়নি। আমার ক্যামেরা বন্ধ করে দিচ্ছে, এই ক্যামেরা বন্ধ হবে না। এই যে কেকটা পুরোপুরি রূপা নিজে হাতে বানিয়েছিল, জাস্ট অসাধারণ খেতে হয়েছিল।